আজকে আমরা ডিআইটি এর ক্লাস শুরু করব, ঠিক আছে। ডিআইটি মানে হচ্ছে ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশান, ঠিক আছে। ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশান, এটাকে ডিআইটিএ বলছি আমরা। তো ডিআইটিএ কোর্সটা ডিআইটিএ কেউ যদি করে থাকে তার মানে সে 1 বছর কম্পিউটার করেছে। প্রথমে 6 মাস সিআইটিএ করেছে। প্রথম কোর্সের আমরা যেটা 6 মাস করি সেটাকে সিআইটিএ বলি, আর পরে 6 মাস করলে সেটাকে ডিপ্লোমা বলা হয়, ঠিক আছে। তার মানে তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো, ওকে। তো ডিপ্লোমার সিলেবাসে আমাদের যুব কল্যাণ দপ্তরের যে সিলেবাসটা আছে সেখানে এমএস অ্যাক্সেস আছে, ভিজুয়াল বেসিক আছে, ইন্টারনেট ইমেল আছে, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট আছে, আর ভিজুয়াল বেসিক .NET সম্বন্ধে একটা ধারণা ওভারভিউ দেওয়া আছে, ঠিক আছে, কারণ এটা অ্যাডভান্স লেভেলে হয়, ঠিক আছে এটা। তো আমরা প্রথমেই আমি এমএস অ্যাক্সেসটা দিয়ে শুরু করব, ঠিক আছে। যেহেতু ভিজুয়াল ফক্স প্রো তোমরা লাস্ট ভিজুয়াল ফক্স প্রো করেছো সিআইটিএতে, সেখানে অনেকটা কনসেপ্ট ক্লিয়ারই আছে যে টেবিল কী করে তৈরি করতে হয়, ডেটাবেস কী করে তৈরি করতে হয় আমরা অনেকটা জানি, ঠিক আছে। তাহলে এমএস অ্যাক্সেস দিয়ে যদি করি তাহলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ভিজুয়াল ফ্লোচার্ট অ্যালগোরিদম আমরা করব প্রোগ্রামিং করার আগে, ঠিক আছে। আমি এটা পরে দিয়েছি। এই ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং শুরু করার আগে আমাদেরকে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্টটা করে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের স্টেপ, মানে কীভাবে করতে হয় তার একটা ধারণা, ঠিক আছে। এটা স্টেপ, আর এটা তোমার এতে হয় ওই ছবির আকারে প্রকাশ করা, ঠিক আছে। বিভিন্ন রকমের সিম্বল আছে, সিম্বলগুলো দিয়ে প্রকাশ করতে হয়। আচ্ছা, তাহলে এমএস অ্যাক্সেসটা আমরা শুরু করি, এমএস অ্যাক্সেস দিয়ে স্টার্ট করি আজকে। এমএস অ্যাক্সেসের আচ্ছা, এমএস অ্যাক্সেসের তোমাদের যে ভার্সেনটা আমাদের বইয়ে কোন ভার্সেন দেওয়া আছে আমি একবার দেখে নিই, ঠিক আছে। বইটায় এমএস অ্যাক্সেস কোন ভার্সেন লেখা আছে কি কিছু জানি না। এমএস অ্যাক্সেস এখানে কোনো ভার্সেন লেখা আছে কি? হ্যাঁ, আচ্ছা, যে ভার্সেনই হোক কোনো অসুবিধা নেই, কনসেপ্ট একই, সবই একই, ঠিক আছে। কারণ এই ভার্সেনটা 2007 হতে পারে, 2016 হতে পারে, ঠিক আছে, 21 হতে পারে, একই কনসেপ্ট, একই ব্যাপার। এখানে কোনো ভার্সেন উল্লেখ করা নেই। লাস্টের ধারে গিয়ে দেখি আমি এমএস অ্যাক্সেসের বইয়ে যেখানে দিয়েছে, ঠিক আছে, ভিজুয়াল বেসিক, এখানে ফাইন্ড করি এমএস অ্যাক্সেস, এমএস অ্যাক্সেস, এমএস অ্যাক্সেস এমএস অ্যাক্সেস 2016 যে ভার্সেনটা দিয়েছে সেটা কথা দিয়েছে 2016, ঠিক আছে। তাহলে 2016-র ডেটাবেসটাকে আমাকে ইনস্টল করে, ডেটাবেস নয়, আমাদেরকে 2016-র উপরে ক্লাসটা করাতে হবে, ঠিক আছে। 16 হোক বা তার থেকে আপডেটেড ভার্সন হলে কোনো অসুবিধা নেই, বুঝা গেল? ওকে, আমার এখানে আপাতত যেটা ইনস্টল করা আছে 2016 ইনস্টল করা নেই, আমি নেক্সট ক্লাসে ওইটা ইনস্টল করে দেবো তোমাদের, ঠিক আছে। 16 হোক বা যাই হোক, আগে 7টা দেখে নিই, তারপরে যদি 16 করি তখন পার্থক্যটা বুঝতে পারবো, আর কিছু না, ঠিক আছে। তাহলে এটাও দেখা হয়ে যাবে, ওটাও দেখা হয়ে যাবে, দুটোও দেখা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এটা 7 দিয়ে শুরু করি, তারপরে আমি নেক্সট ক্লাস বা কয়েকটা ক্লাস পর আমি 16টা ইনস্টল করে দেবো। 16 ইনস্টল করবো না, তার থেকে আপডেটেড ভার্সন যেটা আছে 21 আছে, ঠিক আছে, মানে 365 বলা হয় এমএস অফিস, সেটা ইনস্টল করে দেবো, ওকে। তাহলে দুটোর কনসেপ্টই ক্লিয়ার আসবে, কারণ কোনো মেশিনে তুমি যদি ধরো এই ভার্সনটা পাও তাও কাজ করতে পারবে, ওটাতেও কাজ করতে হবে, কাজ সব কটাতেই করতে পারবে, শুধু একটু গেট আপ চেঞ্জ হবে তাই, ঠিক আছে। কিছু অপশান এক্সট্রা থাকবে, নতুন কিছু ফিচার্স থাকবে, আর কিছু না। আচ্ছা, তো এমএস অ্যাক্সেস 2007 বা 16 যাই করি না কেন, কনসেপ্ট একই। যেমন আমরা এমএস অ্যাক্সেসের প্রথমেই আমরা এমএস অ্যাক্সেসকে কী বলেছি? আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এমএস অ্যাক্সেস ইজ RDBMS দ্যাট ইউ ক্যান ইউজ টু স্টোর অ্যান্ড ম্যানিপুলেট এ লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশান। প্রচুর তথ্য তুমি স্টোর করতে পারবে এবং সেগুলোকে ম্যানিপুলেট করতে পারবে, মানে সেই তথ্য নিয়ে তাকে আপডেট করা, রিট্রাইভ করা, এই সমস্ত কাজগুলো করতে পারবে স্টোর করে রাখার জন্য। তথ্য স্টোর করে রাখার প্রয়োজন কোথায়? তুমি একটা স্কুল চালাচ্ছ, তোমার একটা গোডাউন আছে, তাহলে সেই খাতাতে তো তোমাকে লিখে রাখতে হয়, স্টুডেন্ট ইনফরমেশান হোক বা স্টাফ ইনফরমেশান হোক বা আমার কী কী মাল আছে সব ইনফরমেশান তুমি যখন কম্পিউটারে স্টোর করবে তখন তুমি কি ইউজ করবে? ডাটাবেস ইউজ করবে, ঠিক আছে। এই যে ডাটাবেস, ওকে, ডাটাবেস ইউজ করলে আমরা খুব ইজিলি ওটাকে হ্যান্ডেলিং করতে পারি, তবে ডাটাবেস সম্বন্ধে জানতে হবে, শিখতে হবে, সবাই পারবে না, যারা জানে তারাই পারবে। এবার রিলেশনাল ডাটাবেসটা কি বলছে? রিলেশনাল ডাটাবেস হচ্ছে একটা ডাটাবেস যেখানে অনেকগুলো টেবিল থাকে, ঠিক আছে, এবং সেই টেবিলগুলো একটা কি ফিল্ডের উপর বেস করে লিঙ্ক থাকে। এটা আমরা এখন মানে ভাষাতে বলছি, এটা যখন ফিজিক্যালি দেখবো না হলে বুঝতে পারবে না। ফিজিক্যালি বলতে কি, হাতে কলমে তো দেখতে হবে না, কম্পিউটারে যতক্ষণ না দেখছো ব্যাপারটা ক্লিয়ার হবে না, ওকে। এবং এখানে আমরা
ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেস ফাইল ক্রিয়েট করবো এমএস অ্যাক্সেসে, যেভাবে আমরা ভিজুয়াল ফক্স প্রোতে টেবিল তৈরি করেছিলাম। এখানে প্রথমে একটা ডাটাবেস ফাইল তৈরি হবে, তার ভিতরে টেবিল তৈরি হবে, ঠিক আছে। সে 2007 ভার্সন হোক বা যে কোনো ভার্সনই হোক। তো একটা জিনিস ক্লিয়ার করতে হবে, 2007-এর পর থেকে, মানে 7-এর আগে যে ভার্সনটা ছিল 2003 ছিল, ঠিক আছে, তারও আগে ভার্সন ছিল। তো 2007-এর পর থেকে এমএস অ্যাক্সেস ডাটাবেসের এক্সটেনশন নেমটা কিন্তু হয়ে গেছে .accdb। 2016 করলেও হবে .accdb, 2021 করলেও হবে কি .accdb। যখন তুমি ডাটাবেস ফাইলটাকে তৈরি করবে, ঠিক আছে, একটা ডাটাবেস ফাইল তৈরি করবে, সেই নাম যেটা দিবে সেই ডাটাবেসের এক্সটেনশন নেম হবে .accdb। অ্যাক্সেস ডাটাবেস, শর্টকাটে মনে রাখার শর্টকাট হচ্ছে অ্যাক্সেস ডাটাবেস, অ্যাক্সেস ডাটাবেস, ঠিক আছে। আর আগে কি ছিল, যখন এই 2007-এর আগে যে ভার্সনগুলো ছিল তখন এক্সটেনশন নেম ছিল MDB, এমএস অ্যাক্সেস ডাটাবেস, ঠিক আছে, MDB। তো পার্থক্যটা অনেকটাই, তাই না? আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দেখেছি, যেমন এমএস ওয়ার্ডের কথাই বলি .docx, এক্সেলের XLS, PPT X যোগ হয়েছিল, কিন্তু এখানে সম্পূর্ণটাই আলাদা। এখানে হচ্ছে ACCDB আর MDB। তাহলে এইটা পরীক্ষাতে পড়ে যে এমএস অ্যাক্সেস 2007 ভার্সনের এক্সটেনশন নেম কী ছিল। এই MDB ডেটাবেস নিয়েও অনেক সময় কাজ হয়, আমাদের করতে হয়, ঠিক আছে। MDB আমরা 2003-এ গিয়ে কোনো ডাটাবেসকে ACCDB হিসাবে তৈরি করতে পারবো না। 2003 সফটওয়্যারটা ইউজ করছো তুমি, কারণ তুমি তো জানোই না যে তারপরে কি ভার্সন তৈরি হয়েছে, জানে না এ। কিন্তু আগে যারা এখন যে আছে বর্তমানে, সে তো পুরনো ইতিহাস জানে, তাই কি না? সে কিন্তু এই MDB-কেও হ্যান্ডেলিং করতে পারবে, সবগুলোকেই করতে পারবে। কিন্তু যখন তুমি 2003 ইউজ করবা, ও কিন্তু ACCDB-কে হ্যান্ডেলিং করতে পারবে না, কারণ 2003 সফটওয়্যারটা ACCDB সম্বন্ধে জানে না। এ কিন্তু জানে এর সম্বন্ধে, কারণ এ পরে তৈরি হয়েছে, তাই না? এটা একটা সুবিধা আছে। তাহলে এমএস অ্যাক্সেস একটা RDBMS, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা ডাটাবেস নিয়ে কাজ করতে পারবো, ডাটাবেস তৈরি করব, ডাটাবেসের ভিতর টেবিল তৈরি হবে, সেই টেবিলগুলো লিঙ্ক করে রাখতে পারি একে অপরের সাথে, ঠিক আছে, এবং সেই টেবিলে প্রচুর তথ্য আমরা স্টোর করে রাখতে পারি এমএস অ্যাক্সেসে। তো এবার কি করব, ডাটাবেস সম্বন্ধে তোমার দেখো, আমরা ভিজুয়াল ফক্স প্রোতেও বলেছি, ডাটাবেস ইজ অর্গানাইজ কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন। ডাটাবেস কি জিনিস? ডাটাবেস হচ্ছে তথ্যগুলোকে অর্গানাইজভাবে, মানে সাজানো গুছানোভাবে থাকবে, যে প্রচুর তথ্য স্টোর করে রাখবো, সেটাকে ডাটাবেস বলবো আমরা। ডাটাবেসের ভিতরে টেবিল থাকে। টেবিল কি জিনিস? টেবিল অ্যাকচুয়ালি দ্য রেকর্ডস অফ ডাটাবেস, ঠিক আছে, রেকর্ডস অফ ডাটাবেস আর স্টোর ইন টেবিল। ডাটাবেসে যে রেকর্ডগুলো স্টোর করবো সেগুলো কোথায় স্টোর হবে? অ্যাকচুয়ালি টেবিলে স্টোর হবে। একটা এমএস অ্যাক্সেস ডাটাবেসে তুমি সর্বাধিক 256টা টেবিল তৈরি করতে পারবে একটা ডাটাবেসের ভিতরে। ডাটাবেসটা একটা জায়গা, যার ভিতরে টেবিল তৈরি করবে, সেই টেবিল কতগুলো তৈরি করতে পারবে? 256টা। একটা ডাটাবেস ফাইল, তার মধ্যে 256টা টেবিল তৈরি করতে পারবে। এক একটা টেবিলে তুমি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারবে, ঠিক আছে। যেমন ভিজুয়াল ফক্স প্রোর একটা টেবিলে কতগুলো স্টোর করা যাচ্ছিল? না, রেকর্ড 1 বিলিয়ন রেকর্ড বলেছিলাম আমি, যে একটা টেবিলে 1 বিলিয়ন রেকর্ড স্টোর করতে পারি, ঠিক আছে। সেই রকম এখানেও প্রচুর রেকর্ড আমরা স্টোর করতে পারবো। তাহলে এই কনসেপ্টগুলো তো অলরেডি আমাদের জানা আছে, ভিজুয়াল ফক্স প্রো অলরেডি রিসেন্টলি করে এলাম, যে কারণে আমরা দেখো যে একটা টেবিল, আমরা টেবিল তৈরি করতে পারবো ডাটাবেসের ভিতরে 256টা। মানে এইটা যদি একটা টেবিল ধরি, এটা পুরোটাই তো একটা টেবিল। এইরকম টেবিল আলাদা আলাদা নাম দিয়ে 256টা তৈরি করতে পারবে একটা ডাটাবেসের ভিতরে, ঠিক আছে। মানে এক জায়গাতেই সবগুলোকে তুমি পেয়ে যাবে। তো এটা যদি টেবিল হয়, টেবিলের এই হেডিংগুলোকে কি বলছিলাম আমরা? ফিল্ড, আগে করে বলেছি আমরা। আর এইগুলো ইনফরমেশান, আর এই টোটালটা হবে একটা রেকর্ড হবে। এই টেবিলটাতে যেমন 1, 2, 3, 4টে রেকর্ড আছে, ঠিক আছে। তাহলে এইগুলো ইনফরমেশান, টোটালটা রেকর্ড, এইগুলোকে ফিল্ড বলা হয়। এটা আমরা ভিজুয়াল ফক্স প্রোতেও শিখে এসেছি। তাহলে এখানেও সেই সেম কনসেপ্ট। এখন ফিল্ড কাকে বলে? যে ইচ ইনফরমেশান পার্ট অফ এ রেকর্ড হ্যাজ পার্টিকুলার হেডিং, দ্যাট হেডিং ইজ কল্ড ফিল্ড। সেটাই মনে হয় এখানে লেখা আছে, দেখো ওই জিনিসই লেখা আছে, হ্যাঁ। ইচ ইনফরমেশান পার্ট অফ এ রেকর্ড হ্যাজ পার্টিকুলার হেডিং, দ্যাট হেডিং ইজ কল্ড ফিল্ড। অর্থাৎ এই ইনফরমেশানের যে রেকর্ডে, এই ইনফরমেশানটা তো এই রেকর্ডটার পার্ট একটা, তাই না?
4টে ইনফরমেশন মিলে একটা রেকর্ড তৈরি হয়েছে, আরও বেশি হতে পারে। তাহলে এই টেবিলে 4টে ফিল্ড আছে, এই ইনফরমেশনের এই হেডিংটাকে ফিল্ড বলা হচ্ছে। বা কলম হেডিংও বলে দিতে পারি যে এই টোটাল যে কলমটা আমরা পাচ্ছি, এই কলমের উপরে যেটা থাকে সেটাই তো ফিল্ড, তাই না? কলম হেডিংও বলতে পারি আমরা। ওকে,